ভালো একটি বিশ্ববিদ্যালয় থেকে ভালো ডিগ্রি নিয়ে বেরিয়েই একজন শিক্ষার্থী বলছেন, আমাকে চাকরি দিন। কিন্তু এটা বলছেন না যে আমাকে $10,000 দিন, আমি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলব। তার ভাগ্যর নিয়ন্ত্রণ তিনি তুলে দিচ্ছেন আরেকজনের হাতে। এটা আধুনিক দাসত্ব। যদি আমরা একটি কাঙ্ক্ষিত সমাজ কিংবা বিশ্বের কল্পনা করতে না পারি, তাহলে তা কখনোই সত্যি হবে না। সেজন্য আমাদের একটি গন্তব্য দরকার, একটি নির্দেশনা দরকার। তুমি যদি জানো যে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছাতে পারবে। তোমার প্রযুক্তি, যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে নিয়ে যাবে। প্রতিটি মানুষই জন্মগতভাবে একজন উদ্যোক্তা। শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়। আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসাবে গড়ে তুলতাম, তাহলে বেকারত্ব বলে কিছুই থাকতো না। বৈষম্য কমাতে শিক্ষা ব্যবস্থার উপর জোর দিতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে, সেটা মানুষকে চাকরির দিকে নিয়ে যায়, কিন্তু আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে। আমরা ভারত থেকে ডিম কিনি। যেদিন আমরা ভারতের ডিম বিক্রি করতে পারবো, সেই দিন আমাদের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যর পর্যায়ে থাকবে। এমন একটি বিশ্বের কথা কল্পনা করো, দেখবে এক সময় তা সত্যিই হয়ে যাবে। প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেন, কিন্তু সমাজ তাকে এমনভাবে মগজ ধোলাই করে যে তিনি চাকরি খুঁজতে বাধ্য হন। সেজন্য বেকারত্ব দেখা দেয়। দরিদ্র পুরুষদের ঋণ দেওয়ার চেয়ে দরিদ্র নারীদের ঋণ দেওয়া বেশি কার্যকর। সভ্য মানব সমাজে দরিদ্র বেমানান। আর্থিক সামর্থ্যর বিবেচনায় নিচের দিকে থাকা 25% জনগোষ্ঠীর জীবন মান দিয়ে আমি উন্নয়নকে সংজ্ঞায়িত করি। দরিদ্র মানুষের একমাত্র যেটি প্রয়োজন, সেটি হচ্ছে সুযোগ। যে দোষ আমরা করি নাই, সেই দোষের উপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। যে সরকার হবে, তা মানুষকে রক্ষা করবে। এই দেশ তরুণদের মনের মতো করে গড়েও তুলতে হবে তোমাদের।